খুলনা মেট্রোপলিটন কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে আজ রূপসা সেতু ব্লকেড ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। বিকেলে রূপসা সেতু ব্লকেড ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ছাত্ররা। আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত আমাদের জানান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সারা দেশে যখন জুলাই উদযাপনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান সপক্ষের শক্তিগুলো কর্মসূচি দিয়েছে, তখন কিন্তু খুলনার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু লাগাতার কর্মসূচি চালিয়ে গেছে। আজ বিকাল ৩টায় এই রূপসা টোল প্লাজা থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। রূপসা টোল প্লাজা থেকে কিন্তু বিভাগীয় সদর খুলনার সাথে রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই এরিয়া এবং এটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এখানে বিক্ষোভ করলেই কিন্তু সারা খুলনা বিভাগীয় শহর খুলনার প্রবেশদ্বারের যত যানবাহন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু সারাদিন প্রায় লক্ষাধিক যানবাহন যাতায়াত করে। খুলনার সাথে রাজধানীর সংযোগ, মালামাল পরিবহন, যাত্রী পরিবহনের সব পরিবহনগুলো কিন্তু এটি এটি যদি বিকাল ৩টায় ব্লকেট করে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপক নাগরিক দুর্ভোগ এবং যানজটের সৃষ্টি হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ না করা পর্যন্ত তারা একের পর এক এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। বিকাল ৩টায় এখানেই বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়বে বলে আমরা জানতে পেরেছি। আফিফা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ।